অঝোর বৃষ্টিতে মুখর ঢাকার আকাশ। কিংস এরেনার ঝলমলে আলোতেও দীর্ঘ সময় আলোর মুখ দেখেনি খেলা। কর্দমাক্ত মাঠে বল গড়ানোর বদলে বারবার আটকে যাচ্ছিল। এমন মাঠেই একাদশে ৮ পরিবর্তন নিয়ে পরীক্ষামূলক স্কোয়াড সাজিয়েছিলেন বাংলাদেশের কোচ পিটার বাটলার। তবে খেলায় মনোযোগ হারিয়ে তা হয়ে ওঠে এক বিশৃঙ্খল লড়াই। সপ্তম মিনিটেই শান্তি মার্দির গোলে এগিয়ে যায় বাংলাদেশ। তবে এরপর ম্যাচ যেন রূপ নেয় কাদার লড়াইয়ে। বল দৌড়াচ্ছে না, খেলোয়াড়রা দৌড়ানোর পরিবর্তে বারবার পিছলে পড়ে যাচ্ছেন। মাঠে যেন ফুটবলের কৌশল দেখানোর চেয়ে দাঁড়িয়ে থাকার লড়াই বেশি। প্রথমার্ধ শেষে মাঠ পরিদর্শনে নামেন ম্যাচ কর্মকর্তারা। একাধিকবার পরিদর্শনের পর আসে চূড়ান্ত সিদ্ধান্ত, মাঠ অনুপযুক্ত। ম্যাচ সরানো হয় পাশের প্র্যাকটিস গ্রাউন্ডে। তাতে শুরুতেই সমতায় ফিরলেও শান্তি মার্দির হ্যাট্রিকে শেষ পর্যন্ত বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। কিন্তু প্রশ্ন ওঠে বাফুফের ব্যবস্থাপনা নিয়ে। ৯০ মিনিটের ম্যাচ শেষ হতে সময় লাগে ৫ ঘন্টা। এক ম্যাচ আয়োজন করতে হয় ২ মাঠে। তারপরও অনুশীলন মাঠে খেলা হয় ছিল না পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। দর্শক আর ক্যাম্পের খেলোয়াড় একসাথে, নিরাপত্তার প্রশ্ন ওঠাই স্বাভাবিক। এমন পরিস্থিতির দায় কোথায়, কার কাঁধে? এটা তো আনফরচুনেটলি আনসার্টেন হয়ে গিয়েছে। এখন তো প্রাকৃতিক দুর্যোগ, এটাতে তো কেউর হাত নাই। এখন সাপ যেভাবে চালাচ্ছে, সাপেরও তো অনেক খরচপাতির ব্যাপার আছে, অনেক সমস্যাও আছে। এর জন্য ইনস্ট্যান্ট আজকে না করে আজকে আরেকটা মাঠে করতেছে। এটাও একটা খুব আমাদের ওখানে বসারও জায়গা নাই। অনেক দর্শক কম, এখানে পাবলিকও আসে না। জাতীয় স্টেডিয়ামেও করা সম্ভব ছিল, সেখানেও ওখানে মাঠ রিপেয়ারিং চলতেছে, গ্রাউন্ডের কাজ চলতেছে, এই কারণেও সম্ভব হচ্ছে। আফিদা মার্দিরা শান্তি খুঁজেছেন পূর্ণ ৩ পয়েন্টে। মাঠে নিজেদের দায়িত্বের শতভাগ পালন করেছেন তারা, কিন্তু আয়োজকরা পালন করেছেন কতটুকু? ৯০ মিনিটের ম্যাচের ফলাফল পেতে অপেক্ষা করতে হলো প্রায় ৫ ঘন্টা। জয়ী দলটির নামও স্বভাবতই বাংলাদেশ। কিন্তু এমন বড় জয়ের দিনেও মাঠে যে নাটকীয়তা হয়েছে মাঝের ৩ ঘন্টায়, সেটি নিশ্চিতভাবে বাংলাদেশ ফুটবলের ইতিহাসে কালিমা লেপন করবে। কিংস এরেনা থেকে ওয়াসিউল হক পান্থ, এখন ঢাকা।